বাংলাদেশের সকল ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, মুজিব সৈনিকেরা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত। আজকে 51 জনকে ফ্লাইটে উঠে দিয়ে আসবো, পারলে ঠেকাও। জয় বাংলার সৈনিকেরা বাংলাদেশে যাওয়ার জন্য অলরেডি মিশন চালু হয়ে গেছে। দেখা হবে জানুয়ারি মাসে রাজপথে ইনশাআল্লাহ। দেখতে থাকুন আর অপেক্ষা করুন। আমো এয়ারপোর্টে 51 জনকে বাংলাদেশে ফ্লাইট করবো। আগামীকাল দুপুর 2টা বাংলাদেশ এয়ারপোর্ট ঢাকায় ল্যান্ড করবে ইনশাআল্লাহ। মাঠে দেখা হবে। জয় বাংলার সৈনিকেরা প্রবাস থেকে যাওয়া শুরু করে দিছে। দেখা হবে, অপেক্ষা করেন আর দেখতে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখতেছেন মুজিব ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম। আপনারা যে এখান থেকে এই মুহূর্তে দেখতেছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। যারা এই মুহূর্তে আপনারা জানেন আগামী জানুয়ারি মাসে 25 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাক দেওয়ার সাথে সাথে যাতে রাজপথে অবস্থান করতে পারে, তার জন্য আমরা প্রবাস থেকে যারা মুজিব সৈনিক, 71-এর সৈনিক, মুক্তিযোদ্ধার সৈনিক, যারা শেখ হাসিনার কর্মী, তারাই বাংলাদেশে প্রবেশ করার মিশন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন, আমি বলে দিছি 51 জন আজকের বাংলাদেশে আমাদের মুজিব সৈনিক ভাইয়েরা প্রবেশ করতে যাচ্ছে। আগামীকাল বাংলাদেশ টাইম দুপুর 2টায় ঢাকা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করবে। ওইখান থেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে তারা অবস্থান করবে। নিরাপত্তার খাতিরে এই মুহূর্তে আমরা নেতা কর্মীদের চেহারা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, সামনে নিয়ে আসতে আমরা ব্যর্থ। ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যদি আমরা তাদের পেজগুলা জনসম্মুখে এখন উন্মোচন করি, তাহলেই তারা এয়ারপোর্টে আমাদের নেতাকর্মীদেরকে তারা আটকে দেবে। তাই আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু বাংলাদেশে প্রবেশ করার মিশন জয় বাংলার সৈনিক ভাইয়েরা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। আগামীকাল আমার পরিচিত যারা 51 জন সবাই কিন্তু অ্যাক্টিভ, তারা রাজপথে অবস্থান করার জন্য বাংলাদেশে এই মুহূর্তে আমি তাদেরকে বিমানে উঠে দিয়ে আসব আপনাদের সামনেই। তাই আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর জয় বাংলার সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি প্রস্তুত আছেন কিনা, আপনি কোন দেশে আছেন, প্রবাসী থাকলে প্রবাসীর নাম উল্লেখ করুন। আর যারা বাংলাদেশে এই মুহূর্তে দেখতেছেন তারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 সাল জানুয়ারিতে শুরু থেকে আমাদের প্রোগ্রাম চালু হবে রাজপথে ঢাকায়। আর নয় প্রতিবাদ, এবার হবে সংগ্রাম। এইবার আমাদের রাজপথে ফুল শক্তি নিয়ে আমরা রাজপথে অবস্থান করব ঢাকায়। তাই আমরা সর্বোচ্চ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলার ভাই বোনেরা সবাই প্রস্তুতি নেবেন। এই মুহূর্তে আমরা প্রবাস থেকে আমাদের মিশন চালু হয়ে গেছে। যারা জয় বাংলার সৈনিক, তারা 71 সৈনিক, যারা বঙ্গবন্ধুর আদর্শের ধারণ করে বুকে ভালোবাসার জায়গা থেকে দেশকে যারা ভালোবাসে, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, তারাই একমাত্র এই দুর্দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে, যারা আমরা প্রবাসী আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোগ্রামকে সফল করার জন্য আমরা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি। তাই আপনারা যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন, যারা বাংলাদেশে অবস্থান আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে যাতে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে অবস্থান করতে পারেন, তাই সবাই ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি নেন। আগামী জানুয়ারি 25 সালে আমাদের প্রোগ্রাম রাজপথে অবস্থান হবে ঢাকায়। সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় অবস্থান করবেন, যাতে করে আমরা ইউনুসগং এই 24-এর রাজাকার জিন্নাতের সন্তানদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে পারি। তাই আমরা 71-কে আবারও ফিরে নিয়ে আনবো ইনশাআল্লাহ। জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। যারা মুজিবের সৈনিক, যারা 71-এর সৈনিক, যারা মুক্তিযোদ্ধার সৈনিক, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, তারা কখনো আর ঘরে বসে থাকবে না। তাদের রক্তেই, সবাই রক্তে লাল হবে বাংলাদেশের রাজপথ ঢাকায়। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশকে 71-এ স্বাধীন করে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিলাম, প্রয়োজনে আমরা 60 লক্ষ শহীদ হব।
নিরাপত্তার কারণে, শুধুমাত্র নিরাপত্তার কারণে তাদের ফেসগুলো আমি সামনে নিয়ে আসতে পারি নাই। জয় বাংলা সৈনিকেরা এয়ারপোর্টে বিমান উঠে দিয়ে আসছি। দেখা হবে রাজপথে বাংলাদেশে ইনশাআল্লাহ। করবে আগামীকাল 2টায়, দুপুর 2টায় বাংলাদেশে ঢাকা ল্যান্ড করবে বিমান। জয় বাংলার সৈনিকেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা সবাই প্রস্তুত হয়ে যান। জানুয়ারি মাসে রাজপথে অবস্থান করবে জয় বাংলার সৈনিকেরা। দেখা হবে। আল্লাহ হাফেজ। জয় বাংলা।